নমস্কার, আমার নাম সায়ন্তন। চড়ুইবেতি চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অতীতে কতদূর গেছেন? ওই আরেকটা গোলমাল। আমার এই যন্ত্রে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না। বটে? না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে পেছন যা গেছি, তখন অলরেডি সরীসৃপেরা এসে গেছে। বদনবাবুর গলা শুকিয়ে এলো। বললেন, কি সরীসৃপ? সাপ? আরে না না, সাপ তো ছেলে মানুষ। তবে এই ধরুন ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এই সব আর কি। তার মানে আপনি কি ও দেশেও গেছেন নাকি? ওই তো ভুল। ও দেশে কেন? আপনার কি ধারণা এসব জিনিস আমাদের দেশে ছিল না? ছিল নাকি? ছিল মানে এই ঠিক এখানটাতেই ছিল, এই বেঞ্চির পাশটাতেই। বদনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। আজ আমরা আছি লস অ্যাঞ্জেলেসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। বলা হয় ডাইনোসররা নাকি পাখিদের পিতৃপুরুষ। সেই খোঁজ করতে গিয়ে বৈজ্ঞানিকরা পাখিদের অ্যানাটমির সাথে প্রাগ ঐতিহাসিক যুগের ডাইনোসরের পাওয়া ফসিলসের অ্যানাটমি মিলিয়ে দেখেছেন। ডাইনোসরের স্কেলিটনের যা বৈশিষ্ট্য, তাদের বাসায় ডিমের উপস্থিতি এবং ফেদার্স, যা সম্পূর্ণভাবে প্রমাণ করে যে পাখি বিবর্তিত হয়েছে ডাইনোসর থেকে। এদের উভয়েরই উইশবোন আর লার্জেস্ট ব্রেস্টবোন আছে, হলোবোন, যার উপস্থিতি সম্পূর্ণভাবে নিশ্চিত করে যে পাখিরা হলো ডাইনোসরের ক্রমবিবর্তনের ফল। এটি এডমন্টোসরাসের ফসিলস। এটি একটি হার্বিভোরাস ডাইনোসর। বৈজ্ঞানিকদের গবেষণা অনুসারে মেসোজোয়িক যুগ শুরু হয়েছিল 25 কোটি বছর আগে। মেসোজোয়িক যুগ 3টে ভাগে বিভক্ত: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রেটেসিয়াস। বৈজ্ঞানিকদের তথ্য অনুসারে ডাইনোসরের আবির্ভাব হয় ট্রায়াসিক পিরিয়ডের শেষ ভাগে, প্রায় 23 কোটি বছর আগে, এবং রাজত্ব করেছিল প্রায় 16.5 কোটি বছর ধরে। এটি একটি ফসিল সাইট। এখানে দেখানো হয়েছে ফসিলগুলো কিভাবে পাথর বা মাটিতে অবস্থান করে। দ্য ফসিল হান্টার হার্লে গারবানি, যার নাম ভীষণ উল্লেখযোগ্য, যার উদ্যোগে অনেক জীবাশ্ম উদ্ধার হয়। ইনি পরিচিত টিরেক্স এবং ট্রাইসেরাটপসের জীবাশ্ম উদ্ধারের জন্য। যারা জীবাশ্ম খোঁজার কাজে গবেষণাকে অনবরত সাহায্য করে চলেছেন তাদের পেলিওন্টোলজিস্ট বলে। এটি স্টেগোসরাসের টেল স্পাইক আর ট্রাইসেরাটপসের হর্ন। যদিও এই দুটি ডাইনোসরস সমসাময়িক নয়, এদের সময়কালের মধ্যে প্রায় 8 কোটি বছরের তফাৎ। হার্লে গারবানি একজন বিখ্যাত পেলিওন্টোলজিস্ট এবং আর্কিওলজিস্ট। এনার সংগ্রহ করা বেশ কিছু ফসিলস এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অফ লস অ্যাঞ্জেলেসে রাখা আছে। এটি স্টেগোসরাসের স্কেলিটন। এটি একটি রেপ্লিকা, কিন্তু বেশ কিছু পার্ট, যেমন পেছনের একটি পা আর কিছু প্লেটস যেটা স্টেগোসরাসের পিঠে আছে, সেগুলো অরিজিনাল ফসিলস থেকে সংগ্রহ করা। এটি টিরেক্সের স্কেলিটন, যার পুরো নাম টিরানোসরাস রেক্স, যাকে কিং অফ দ্য ক্রেটেশিয়াস পিরিয়ড বলা হয়। এই টিরেক্স ছিল অনিবার্য মৃত্যুস্বরূপ, যার রাজত্ব ছিল নর্থ আমেরিকার পশ্চিম দিকে। এটি হলো টিরেক্সের ভার্টিব্রে। এই দুর্ধর্ষ ডাইনোসরসের আবির্ভাব হয় ক্রেটেশিয়াস পিরিয়ডের শেষ ভাগে, ডাইনোসরস এজ শেষ হওয়ার আগে। এটি কার্নোটরাসের স্কেলিটন। এদের বাসস্থান ছিল সাউথ আমেরিকায়।
এদেরও আবির্ভাব হয় ক্রেটেসিয়াসের শেষ ভাগে। কার্নোটরাসের চোখের ওপর শিংয়ের মতো অংশ ছিল এবং এরা হলো মাংসাশী। এটি সৌরোডনের জীবাশ্ম। এছাড়াও বেশ কিছু মাছ এবং কচ্ছপ জাতীয় মেরিন ফসিলস নর্থ আমেরিকার কানসাস থেকে উদ্ধার হয়েছে। এটি একটি প্রেগনেন্ট প্লেসিওসরের ফসিলস। এই অ্যারো চিহ্ন দিয়ে নির্দিষ্ট করা হয়েছে মা প্লেসিওসরের এমব্রয়ো। এই স্পেসিমেনটি 15.5 ফুট চওড়া আর 8 ফুট লম্বা। এটা ম্যামেঙ্কিসরাসের স্কেলিটন। অনেক লং নেক ডাইনোসরসের মধ্যে ম্যামেঙ্কিসরাস একটি। কিছু উল্লেখযোগ্য লং নেক ডাইনোসর হল ব্র্যাকিওসরাস, ডিপ্লোডকাস, অ্যাপাটোসরাস, আর্জেন্টিনোসরাস ইত্যাদি। এটি মোজাসরাসের স্কেলিটন। এটি একটি মেসোজোইক মেরিন রেপটাইল। এটি একটি ট্রাইসেরাটপসের স্কেলিটন। এখানে কিছু সেরাটপ ফ্যামিলির স্কাল এক্সিবিট করা হয়েছে। এটি একটি টেরোসর্সের স্কেলিটন। এরা যদিও উঠতে পারত, কিন্তু এদেরকে বৈজ্ঞানিকরা পাখি বলে চিহ্নিত করেননি। এরা এনশিয়েন্ট রেপটাইল হিসেবেই পরিচিত। এদের ডানা একটি পাতলা মেমব্রেন দিয়ে তৈরি ছিল, আর তাতে সাপোর্ট পেত একটি আঙুলের মতো অংশের সাহায্যে। কিছু কিছু টেরোসর্স আকারে বেশ বড় হতো। এদের দাঁত ছিল না, আর একটি ছোট লেজ ছিল, যা এদের উল্লেখযোগ্য শারীরিক বৈশিষ্ট্য। এখানে হাড়ের আকার এবং আয়তন অনুসারে ডাইনোসরের বয়স নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়াতে 20 মাইল এলাকা জুড়ে বিভিন্ন ডাইনোসরের প্রচুর ডিমের সন্ধান পাওয়া গেছে। তার সঙ্গে প্রায় 200টি বাসারও সন্ধান মিলেছে। তাই দেখে বৈজ্ঞানিকরা ধারণা করেন
যে ডাইনোসররা তাদের প্রজনন ক্ষেত্র হিসেবে প্যাটাগোনিয়াকে নির্বাচন করেছিল। তারপর সেই ডাইনোসরদের কি হলো, এদের অবলুপ্তি হলো কিভাবে? বৈজ্ঞানিকদের ধারণা এক সাংঘাতিক কিছু, যার প্রকোপে সেই সময় গোটা পৃথিবীর প্রাণীদের এক বৃহৎ অংশ অবলুপ্তির পথে চলে যায়। অবশ্যই মনে করা হয় যে অ্যাস্টেরয়েড এবং মহাজাগতিক বিপুল ওজনের পাথর যা ধেয়ে আসে পৃথিবীর বুকে তীব্র গতিতে, যার ভূমিকা এতে অনস্বীকার্য, যার ছাপ রেখে গেছে মেক্সিকোতে। তবে শুধু অ্যাস্টেরয়েডকে বৈজ্ঞানিকরা দায়ী করেন না, সঙ্গে আরও অনেক কিছু কারণ এই মাস এক্সটিংশনের জন্য দায়ী। এই আলোচনা চলবে, গবেষণাও চলছে এবং চলবে। নতুন পথের সন্ধান দেবে ইতিহাস বর্তমানকে। এই টুলস বা সামগ্রীগুলি প্যালিওন্টোলজিস্টরা ব্যবহার করেন জীবাশ্ম উদ্ধারের কাজে। এগুলো স্টেগোসর আর ডাকবিল ডাইনোসরসের অরিজিনাল ফসিলস। আজ আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে Please like, share and subscribe. Thank you.